দুরকম আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে আসমান এবং জমিন ছেয়ে গেছে, এরপরেও তিনি মজলিসে বসে কোরআন সুন্নাহ শ্রবণ করে শেষ পর্যন্ত থাকে। আমি তো তার পাপ ক্ষমা করে দেই, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তার যত পাপ আছে সবগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেই। পাপ নেকি। আজকে এই মুসা দারুল হাদিস, এই মুসা এলাকার অন্তর্গত, মোসাবাত্তল এলাকার অন্তর্গত মানুষজন যদি বুঝতো, যদি জানতো, নারী পুরুষ, যে দিনে মজলিসে বসলে আর কিছু হোক বা না হোক আমাদের পাপ ক্ষমা হবে এবং পাপ নেকি হবে, অন্তত পাপ ক্ষমা করার জন্য এবং পাপ নেকি বানানোর জন্য চুপ করে মনে করতো যে মাথায় পাখি বসে আছে, এরকম করে বসে থাকতো পাপ ক্ষমা করার জন্য, পাপকে নেকি বানানোর জন্য এই মাঠে জায়গা দেওয়া যেত না। কিন্তু অনেকেই বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। থাকবেন তো শেষ পর্যন্ত? আমি আমার খুতবার আয়াতের মধ্যে একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রাসূল আমাদের যা আদেশ করবেন আমাদের তা পালন করতে হবে, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন এটা হারাম, এটা করো না, ওইগুলো থেকে বিরত হতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারে, আল্লাহ করুণা করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারে। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে রাসূল তোমাদের যা বলে তা তোমরা পালন করো, যা নিষেধ করে তা ত্যাগ করো। তো আল্লাহ রাসূল আমাদেরকে কিছু বললে পালন করব, রাজি আছে তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। চলেন আজকের আলোচনার প্রথম হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। এরপরে তিনি আমাকে বললেন, মুআয, আমি তোমাকে 10টা আদেশ করছি। তিনি আমাকে 10টা আদেশ করলেন, তিনি আমাকে 10টা উপদেশ করলেন, তিনি আমাকে 10টা নসিহত করলেন, তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, তুমি মারা যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে। পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে সত্য কথা এবং সবচেয়ে জটিল বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষকে শিরিক থেকে বাঁচতে হবে। প্রত্যেকটা মানুষ শিরিক থেকে বাঁচতে বাধ্য। কেন? শিরিক হচ্ছে এত জটিল পাপ, এত ডেঞ্জারাস পাপ, যা তার সমস্ত আমল ধ্বংস করে দেয়, যা তাকে জাহান্নামে পাঠিয়ে ছাড়ে এবং যা তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা কয়েকটা আয়াত পড়লে বুঝতে পারবো। সূরা নিসা 48 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না, শিরিকের পাপ মাফ করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দেন, তাকে ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি শিরিক করলো সে তো মহা পাপ রচনা করলো। একই কথা সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা নবীদেরকে উদ্দেশ্য করে সূরা আনামের 88 নম্বর আয়াতে উল্লেখ করেছেন,
এই আয়াতের আগে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজন যদি শিরক করে তাহলে আমি তাদের যত আমল আছে সবগুলো বাতিল করে দিব, বরবাদ করে দিব। তার মানে নবীরাও শিরক করতে পারে না, এই অনুমতি নেই। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে আদেশ করার ক্ষেত্রে আর কোন আয়াতে এত জটিল ভাবে আদেশ করেননি। শিরকের ক্ষেত্রে যত জটিল আদেশ করেছেন তিনি বলেন মুহাম্মদ লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ আপনিও যদি শিরক করেন, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিব, আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে নবীও শিরক করতে পারে না, নবীরও শিরক করার অনুমতি নাই। শিরক যারা করে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেন, জাহান্নাম হলো তার ঠিকানা। আর সে হলো জালেম, জুলুমকারী, তার কোনো সাহায্যকারী নাই, তার কোনো সহযোগিতা নাই। যে ব্যক্তি শিরক করে এবং শিরক করা অবস্থায় মারা যায়, শিরক করা অবস্থায় মারা যায়, তওবা না করে তার জন্য ক্ষমা চাওয়া, তার জন্য দোয়া করা, তার জন্য জানাজা করা সম্পূর্ণটা হারাম। আল্লাহ তাআলা বলেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ঈমানদার যারা তাদের জন্য জায়েজ নয়, এবং নবী যারা তাদের জন্য জায়েজ নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তার মানে যারা শিরক করে তারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি নিহত করা হয় তুমি মরে যাবে, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তুমি আগুনে জ্বলে যাবে, তবুও আল্লাহর সাথে শিরক করা যাবে? শিরক করা যাবে? কোন অবস্থায় শিরক করা যাবে না, শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।